হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম সকলকে বিদ্যা ভবনে। গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, বাড়িতে মন দিয়ে পড়াশোনা করছো। হাতে আমাদের টাইম খুব সংক্ষিপ্ত, দেখতে দেখতে আমাদের পরীক্ষার দিন প্রায় ক্রমশ কাছে চলে আসছে। তো অঙ্ক পরীক্ষা একটা বিশাল ইম্পর্টেন্ট পার্ট আমাদের কিন্তু করে। অঙ্ক ছাড়া কিন্তু পরীক্ষায় পাস করা যাবে না। সেক্ষেত্রে আমরা একটা অঙ্কের সিরিজ চালু করেছি। ডাব্লিউপি, কেপি, আরপিএফ এবং ক্লার্কশিপ বলো, মিসলেনিয়াস বলো, এনটিএস বলো, ফুল কোর্স মানে ফুল তোমাদের অঙ্ক, কনসেপচুয়াল অঙ্ক আমরা কিন্তু প্র্যাকটিস করছি এবং যারা নতুন এবং যারা পুরানো সমস্ত ধরনের ছেলেদের যাদের অঙ্কের ভয় আছে, পুরো ভয় কেটে যাবে। এর আগে আমরা 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক ক্লাস হয়েছে। যারা দেখোনি, দেখলেই বুঝতে পারবে, কারণ তুমি দেখলেই পারবে যেভাবে তোমাদের অঙ্কগুলো করানো হয়, একদম থিওরিক্যাল বুঝিয়ে তোমরা কিন্তু দেখলেই পারবে। ঠিক আছে, ফার্স্ট। সেকেন্ড যেটা বলার উদ্দেশ্য আমার, এই যে ম্যাথ ক্লাস আমরা করছি, ম্যাথ ক্লাসটা টাইম, পরীক্ষায় তো একটা টাইমের মধ্যে আমাদের করে আসতে হবে। তো সেই জন্য আগে একটা অঙ্কের কনসেপ্ট বুঝতে হবে, কারণ পরীক্ষায় আমাদের কী হয়, অঙ্ক পড়তেই টাইম চলে যায়। তো সেক্ষেত্রে কীভাবে কী করবো আমরা ক্লাসের মধ্যে ঢুকলে অবশ্যই বলবো। তো আমরা অঙ্ক ক্লাসগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। আজকে ভালো বলে কিছু কনসেপচুয়াল অঙ্ক আছে। যারা নতুন অঙ্ক, যারা ভয় পাও, তারা দেখো, প্রথম দুটো ক্লাস অবশ্যই দেখো, প্লেলিস্ট করা আছে, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। এবং এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি তুমি যেটুকু শিখবে, বাড়ি গিয়ে যদি সেই টাইপের অঙ্ক তুমি করো, আর কোনো দিন তুমি ভুলবে না। ঠিক আছে, যেটুকু গ্যারান্টি তোমাকে দিচ্ছি। কিন্তু দেখবে, যদি কোনো ইনকোয়ারি থাকে, বুঝতে পারলে না, কমেন্ট খোলা আছে, অবশ্যই কমেন্ট করবে। ওকে, ক্লাসটা একটা লাইক করে দেবে। যদি নতুন হয়ে থাকো কেউ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। এখানে শুধু অঙ্কের ক্লাস নয়, তোমাদের জিকে, সমস্ত জিআই, সমস্ত রকম ক্লাস তোমরা কিন্তু পাবে। এবং প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা কিন্তু মনে করলে দেখে নিতে পারো। ঠিক আছে, অ্যান্ড আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। প্রত্যেক দিন সেখানে মক টেস্ট হয়। আমরা কিছু কিছু নোট এখানে প্রোভাইড করি। যারা গরিব দুরস্ত ছেলে মেয়ে, পড়াশোনার দিক থেকে সবাইকে আমরা হেল্প করি গ্রুপে। প্রত্যেকদিন মক টেস্টের ব্যবস্থা আছে, নানারকম পরীক্ষার খবর, নানারকম তোমার চাকরির খবর, সব ওখানে আপডেট দেওয়া হয়। প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স গ্রুপে আপডেট দেওয়া হয়। অবশ্যই তোমরা যুক্ত থাকো দুটো গ্রুপেই। ঠিক আছে, এবং আমাদের সঙ্গে যে ক্লাসগুলো ইউটিউবে হবে, তোমরা ডেফিনেটলি সেগুলো দেখতে থাকো। এবং অঙ্ক ক্লাস যাদের ভয়, আশা করছি আমরা একটা সিরিজ চালু করি, যতদিন পরীক্ষা না হচ্ছে পরপর তোমরা পার্ট টু পার্ট দেখো। আই হোপ তোমাদের পুরোপুরি পরীক্ষা আস্তে আস্তে তোমরা একটা বেটার একটা অঙ্কর পজিশন পাবে, অনেক কিছু করবে। ঠিক আছে, পারবে। এটাই আমার সেই টার্গেট নিয়ে আমাদের চলা। তোমরা অবশ্যই সঙ্গে থেকো, ক্লাসগুলো করো। তো আজকে আমাদের ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে অবশ্যই খাতা পেন ইউজ করবে, খাতা অঙ্কগুলো টুকবে এবং বুঝে করার চেষ্টা করবে, একটা জায়গায় স্কিপ করবে না। তো চলো আমাদের আজকে প্রথম প্রশ্ন শুরু করব। তার আগে পার্সেন্টেজ টু পার্টে কনভার্ট, মানে আগের 2 নম্বর ক্লাসে আমরা লাভ, ক্ষতি এবং শতকরা থেকে ক্লাস করেছিলাম। ওই ক্লাসটা অবশ্যই তোমরা দেখো, কিছু টাইপ আমি করেছিলাম, দুর্দান্ত ক্লাস তোমাদের করিয়েছি, অনেক কিছু পারবে। তো সেইখানে আমি কিছু এই যে মুখস্থ জিনিস, এটা চারটা তোমাকে ফলো করতে হবে, যা লেখা নেই লিখে নেবে, এটা মুখস্থ করতে হবে, কারণ অনেক পরীক্ষায় কাজে লাগে। শর্ট টাইমের মধ্যে অঙ্কটা করতে গেলে এগুলোকে অবশ্যই মুখস্থ, ফ্র্যাকশনগুলো মুখস্থ করতে হবে। এগুলো আমি বোঝাচ্ছি না, এটা আমি নেক্সট 2 নম্বর ক্লাসে অলরেডি বুঝিয়েছি। আমরা জাস্ট তোমাদের, এটা যারা নতুন আছো, আমি জাস্ট তোমাদের সামনে এটা রেখেছি, স্ক্রিনশট করে নিও বা ক্লাস চলাকালীন লিখে নিও, খাতার মধ্যে একটা সুন্দর করে নোট করে নিও। ঠিক আছে, তো চলো আমাদের ফার্স্ট অঙ্ক আমরা শুরু করবো। আমাদের প্রথম অঙ্ক দেখো, প্রত্যেকটা অঙ্ক যে কনসেপচুয়াল আছে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে পড়বো আগে, তারপরে অঙ্কটা করবো। আশা করি তাহলেই তোমাদের অঙ্কের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। ঠিক আছে, চলো। বলছে কোনো ব্যক্তি 8,800 টাকায় কোনো একটি জিনিস বিক্রি করে। ধরো কোনো একটা ব্যক্তি কী করলেন, 8,800 টাকায় কোনো একটি জিনিস বিক্রি করে তারা কত হয়, 10% লাভ করে। ঠিক আছে, লাভ করে। কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলা পরীক্ষায় কিন্তু অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। তোমরা যদি বিগত বছরের প্রশ্ন ফলো করো, দেখবে তুমি এই টাইপের অঙ্ক পরীক্ষায় একটা দুটো পাবে। ঠিক আছে, কারণ এই টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় পড়ে। এবার তোমাকে কী করতে হবে, এই টাইপের অঙ্ক সলভ করতে গেলে তোমাকে আগে অঙ্কটাকে কনসেপ্ট বুঝতে হবে যে কোনটা কীভাবে অঙ্কটা হবে। ধরো এখানে একটা ব্যক্তি কী বলেছে, 8,800 টাকা একটা জিনিস কিন্তু সে বিক্রি করে, মানে তার কেনা ছিল, সে কেনাটা বিক্রি করে কত পার্সেন্ট লাভে অলরেডি বলে দিয়েছে। সে না কত পার্সেন্ট লাভে করে, না 10% লাভে করে। ঠিক আছে, তাহলে হিসাব করো, এখানে 8,800 টাকায় কিন্তু সে কী করছে,
8,800 টাকায় সে কোনো একটা জিনিস বিক্রি করছে। এবার অনেক ছেলে বুঝতে পারে না যে এখানে এই ওপরে কি লিখবো এবং নিচে কোনটা লিখবো, এই যে দুটোই তো লাভ বলেছে বা ক্ষতি বলেছে, যাক একটা বলে তো দেবে, তাহলে সেক্ষেত্রে কোনটা কোথায় লিখবো এই জায়গাটা ভালো করে ক্লিয়ার করো। এটা ক্লিয়ার হলে এই অঙ্কের কনসেপ্ট তুমি যে কোনোভাবে নামিয়ে আসতে পারবা, ঠিক আছে। যেটা তোমাকে বের করতে বলবে 15% হতে পারে বা 20% হতে পারে, সেটাকে সব সময় এইখানে লিখবো এই জায়গাটা করে, ঠিক আছে। এবার দেখো 15% লাভ বলে তো আপনি 15 লিখে দিতে পারবো না, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে 15% লাভ মানে কত, সরি আমি তোমাদের একবার বোঝাচ্ছি, কেটে গেল। 15% লাভ মানে কত, ধরো 100 টাকা তুমি ইনকাম করছো, 100 টাকায় 15% লাভ মানে কত, 15% লাভ মানে হচ্ছে 115, এটা তো আমরা জানি। 15% আবার মানে টোটাল যেটা হবে লাভ ক্ষতি যা হবে সম্পূর্ণ 100-র উপর হবে। যদি বলতো 15% মাইনাস ক্ষতি, তাহলে 85 হতো, 100 থেকে 15 বাদ। এটা 15% লাভ বলেছে, মানে আমরা কি করব, 100 সঙ্গে কি করব 15 যোগ করে দিলে 115। তাহলে যেটা আমাকে যে বের করতে বলবে সেটা আমরা সব সময় ওপরে লিখব, এবং যে টাকায় অলরেডি বিক্রি করেছে মানে যে পার্সেন্টেজ যে লাভ হতে পারে সেটা ক্ষতি হতে পারে সেটা সবসময় নিচে লিখবো। কত বলেছে, 10% লাভ। আচ্ছা 10% লাভ মানে কত, এখানে কি বললাম 110, তাহলে এই 110, সরি এখানে একটা 1 হবে, এই 110। ব্যাস, আশা করি তোমাদের যে এইটুকু জিনিস ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে কিচ্ছু নাই অঙ্কটার মধ্যে, জাস্ট অঙ্কটাকে তোমাকে একটু বুঝতে হবে যে অঙ্কটার মধ্যে কি বলেছে, আর কিছুই নেই অঙ্কটায়। এবার জাস্ট কাটাকুটি করতে হবে, কাটাকুটি করো। কী করে কাটাকুটি করবে, এই শূন্য কেটে দাও, ঠিক আছে, এই শূন্য কেটে দিলাম। এবার এটা কাটো, এখানে 88 আছে, এটা সরি এটা 88 হবে, হ্যাঁ 88। তো এটা কাটাকাটি করো। এবার কাটাকাটি কীভাবে করবা, কাটাকাটি করতে গেলে তোমাকে যারা কাটাকাটি দুর্বল আছো তাদের কিন্তু নামটা মার্কস মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে। নামটা ছাড়া কিন্তু অঙ্ক হবে না। তো তোমাদের কিন্তু সবসময় বলি যে নামটা কিন্তু আগে মুখস্থ করে নেবা, ওকে, নামটা কিন্তু মুখস্থ করে নেবো। চলো কাটাকাটি করি, এই কাটাকাটি করি, কত হচ্ছে 8 11 88 মানে 80, 80 11 800, এই 880, ঠিক আছে। এবার এটা কাটাকাটি করার দরকার নেই, জাস্ট এটার 115 সঙ্গে আর তো কাটাকাটি কোনো জায়গা নেই, গুণ করে দাও। এটা গুণ করলে কত হবে, আমি ডাইরেক্ট বলি, তোমরা গুণ করে দেখে নিতে পারো, 9200 অ্যান্সার হবে। মানে কোন অপশানটা হবে, অপশান সিটা অ্যান্সার হবে। আশা করি এই কনসেপ্টটা তোমাদের পুরোপুরি মাথায় ঢুকে গেল। এই জায়গাটায় কোনটা বসাবে, যেটা তোমাকে বের করতে বলবে লাস্টে সেইটা বসাবে। তা বলে শুধু 15 বসিয়ে দিও না, 115 লিখতে হবে, কারণ 100-র ওপর। আর এখানে 10% লাভ বলেছে, এখানে 110 লিখেছি। যদি 10% ক্ষতি বলতো তাহলে 100 থেকে 10 বাদ দিয়ে 90 লিখতাম। যেটা যা বলে দেবে 100 থেকে মাইনাস করবে বা প্লাস করবে, ঠিক আছে। সেটা যেটা যে টাকাটা বিক্রি করে তুমি লাভ বা ক্ষতি করেছো সেটা সবসময় নিচে লিখবে। যেটা তোমাকে বের করতে হবে কত টাকায় বিক্রি করলে তুমি লাভ হবে সেইটাকে পাশে লিখবে, এবং যে টাকায় বিক্রি করেছে প্রথমে সেটাকে পাশে এখানে লিখবে। ব্যাস, এই টাইপের অঙ্কে তুমি এই ফর্মুলায় ফেলে দাও, এই টাইপের অঙ্ক কিন্তু তোমার 100-এ আমি 200% শিওর দিলাম তোমার উত্তর মিলবে, ঠিক আছে, কোনো দিন ভুল হবে না। এরকম টাইপের তুমি যদি বই তোমার থাকে লাভ ক্ষতি, তুমি খুলো, এই টাইপের অঙ্ক তুমি হিউজ পাবে, প্র্যাকটিস করো। যদি না পারো আমাকে পরের দিন কমেন্টে জানিও যে আমি আর পারিনি, এত বড় গ্যারান্টি তোমাকে আমি দিয়ে দিলাম কনসেপ্ট, ঠিক আছে। আশা করি ফুল ক্লিয়ার। যদি তোমাদের ক্লিয়ার না হয় ক্লাসটা রিভার্স থেকে একবার দেখে নেবে। নেক্সট অঙ্কে যাচ্ছি, দেখো এই একটা অঙ্ক, এই অঙ্কটাও ইজি অঙ্ক, সেম অঙ্ক এটা, ঠিক আছে। দ্রব্যটি ক্রয় মূল্য বের করতে হবে। দেখো প্রথমত হচ্ছে এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়। এখানে কিন্তু কি বলেছে, আগের যেমন এই আগের অঙ্কটা তোমরা একটা জিনিস দেখলে, এই যেখানে 800, এই যেখানে 880 টাকাটা মানে 8800 টাকা বলে দিয়েছে, এই অঙ্কটা কি বলেছে দেখো, এখানে কিন্তু কিছু বলে দেয়নি, এখানে কিছুই নাই কিন্তু, ঠিক আছে। এক্ষেত্রে আমরা কি করব, ধরো এই যে 1 মিনিট একটু দাঁড়াও, চলো এখানে কি করব আমরা, এই এক ব্যক্তি অঙ্কটা পড়িনি, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি করে। আচ্ছা আমি একটু আগে বললাম যে যা হবে 100-র উপর হবে, তাই তো। তাহলে এক ব্যক্তি একটা দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি করেছে, মানে তার 80 মানে 20% মানে 80%। আচ্ছা, আর পরবর্তীকালে যদি সেই দ্রব্যটা যেটা বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, যদি বিক্রয় মূল্য যদি তার 100 টাকা বেশি হতো, তার 5% লাভ হতো, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্য কত। মানে যে দ্রব্যটা তোমার 100 টাকায় বিক্রি করে, ধরো 100 টাকায় কিনে 20 টাকা লসে 80 টাকায় বিক্রি করছে, কিন্তু প্রশ্নে বলে যদি 100 টাকায় যদি মালটা যদি বেশি বিক্রি করতো, তা ঘুরিয়ে
ক্ষতি না হয়ে 5% লাভ হতো, তাহলে সেই দ্রব্যটি কত টাকায় কেনার দাম ছিল এটা তোমাকে বের করতে হবে। তাহলে এই যে 80 টাকায় 20% ক্ষতি মানে 80%, আর এদিকে 5%, ঠিক আছে, 5% মানে কত 105, তাই তো 105। আচ্ছা, এবার এদের মধ্যে ডিফারেন্সটা কত বলো তো? এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে? 25, তাই তো, কারণ এই টাকা দিয়েই তো আমি এই লাভটা 5% লাভটা বের করব, তাই না? প্রথমে এই 20% ক্ষতিটা বলেছে এবং এই যে পরে 100 টাকা বেশি হলে 5% লাভ হতো, মানে কি 80টা দিয়ে আমি 105টা বের করছি। তাহলে এদের ডিফারেন্সটা কত? এদের ডিফারেন্স হচ্ছে 25। এই 25 মানে কত বলে দিয়েছে? এই যে 100টা 100 বলে দিয়েছে, 25 মানে 100 বলে দিয়েছে। ওকে, ভালো করে জলের মতো ক্লিয়ার করে নাও। এই 25 মানেই 100 বলে দিয়েছে। একে তাহলে কত হবে? ওইকিং নিয়ম আমি ছোটোবেলায় করেছি, এক হবে 100/25। তাহলে আমাকে ক্রয় মূল্য মানে সিপি সবসময় কত হয়? সিপি সবসময় যদি না বলে দেওয়া থাকে, সিপি আমরা মানে সিপি মানে তুমি যে টাকাটায় বাজার থেকে কিনছো আর কি, তুমি যে মালটা কিনছো, তুমি কিনে এটা অন্যকে বিক্রি করছো, এটা এসপি মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। কিন্তু তুমি যেটা কিনছো সেটা হচ্ছে সিপি, সেটা কি কস্ট প্রাইস। তো সেটা সবসময় বলা নেই, মানে আমি 100 ধরে দেবো। তাহলে একে যেমন 100, তাহলে 100তে কত হবে? তাহলে 100তে হবে 100/25 গণিত 100। তাহলে কাটাকাটি করো, 4 25 সঙ্গে 100 মানে অ্যান্সার আমাদের 400। কোন অপশান আছে? অপশান বিতে। দেখো এই হচ্ছে অঙ্ক, বলো এত সোজা, এত কনসেপ্ট ক্লিয়ার, শুধু কনসেপ্টের অঙ্ক, বোঝো আর উড়িয়ে দাও, ঠিক আছে? বোঝা গেল অঙ্কটা? আশা করি একদম জলের মতো তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, ঠিক আছে? আবার যদি তোমাদের মনে হয় যে আমি এই টাইপের অঙ্কেতে 80 বা 115 না করে এই 20% ক্ষতি আর একটা প্লাস মানে যোগ করে দেবো, একটা ক্ষতি একটা লাভ বলে পরস্পর যোগ করে দেবে, যদি এরকম হয় তাহলে এই 80 বা 100-র মধ্যে বের করতে তোমাদের বোঝানোর জন্য বলছি আর কি, ঠিক আছে? এদের সবসময় কী করবে? ডিফারেন্সটা বের করবে, দিয়ে যেটা হবে সেটা সমান যেটা বলে দেবো ওটাই। আশা করি ক্লিয়ার। নেক্সট অঙ্কে যাচ্ছি, 3 নম্বর অঙ্ক। বলছে একটি পরীক্ষায় 93% প্রার্থী পাস করে। এটা একটা পার্সেন্টেজ অঙ্ক, এটা টাইপ, কিন্তু যেমন তোমাদের যেগুলো করাচ্ছি আজকে কনসেপ্ট পুরো একটা টাইপ। আমি তোমাদের একটা কথা বলেছি যে আমরা কিন্তু মিক্সেড প্র্যাকটিস সেট করছি ঠিকই, কিন্তু আমরা এমনভাবে অঙ্কগুলো শিখছি, সব টাইপ ধরে শিখছি, ঠিক আছে? কারণ অনেক ধরনের ছেলে তো আমাদের ক্লাসগুলো দেখে, তো সবারই জন্যই, ঠিক আছে? কেউ বলবে না যে আমার এটা কিন্তু হয়নি, আমি তোমাদের সেভাবেই ক্লাসটা করাবো, শুধু দেখতে থাকো প্রথম থেকে। পরে আমাকে যখন হবে পারবে তখন আমাকে কমেন্টে জানিয়ে স্যার আমি অঙ্ক পাচ্ছি কি পাচ্ছি না। চলো অঙ্কটা দেখি। একটি পরীক্ষা, অঙ্কটা পড়ে নিই আগে। একটি পরীক্ষায় 93% পরীক্ষার্থী পাস করে এবং 259 জন ফেল করে, তবে ওই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল? এখানে কি বলেছে? 93% পরীক্ষার্থী পাস করে, এই পার্সেন্টেজটা কিন্তু সংখ্যা না দিয়ে পাস করাটা মানে পার্সেন্টেজ দিয়েছে, কিন্তু ফেল করার যে মানে সেটাকে মানে তোমার পার্সেন্টেজে না দিয়ে কিসে দিয়ে দিয়েছে? না দিয়ে দিয়েছে তোমার ইয়েতে, কী বলে, নর্মালি তোমার ইয়েতে দিয়ে দিয়েছে, তোমার কি বলবো ওটাকে, নর্মালি তোমার ভ্যাকসিনে দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে সংখ্যায় দিয়ে দিয়েছে। এবার বলেছে এবার বের করো তাহলে কতজন পরীক্ষা বসেছিল, তাহলে চলো আমরা বের করি। তাহলে বলো টোটালটা আমরা সবসময় ধরে নিলাম 100, ঠিক আছে? তাহলে যদি আমরা ফ্র্যাকশন করি, ধরো যারা পাস করেছিল যারা বা যারা ফেল করেছিল, ধরো পাস করেছিল 100-র মধ্যে 93%, তাহলে তুমি বলো যদি 100-র মধ্যে যদি 93 জন পাস করে, তাহলে 100 থেকে 93টা পড়ে থাকলো কত? 7। তাহলে 7% নিশ্চয়ই ফেল করেছিল। ইয়েস আর নো? তোমরা বলবে ইয়েস অবশ্যই, কারণ 100%-এর মধ্যে 93% পাস করে গেছে, 7% পড়ে আছে। এবার কতজন ফেল করেছে এইটাকে পার্সেন্টেজে না দিয়ে 259-এর সংখ্যায় দিয়ে দিয়েছে, মানে তার মানে কি এই 7% সমানই তো 259। আশা করি এইটুকু ক্লিয়ার, তাই তো? তাহলে এই 7% 259-এ কত গুণ, মানে কত দিয়ে গুণ করলে, 7কে কত দিয়ে গুণ করলে 259 হবে? দেখবে তোমরা ক্যালকুলেশন করে 37 দিয়ে গুণ করলে 259 হচ্ছে। তাহলে আমাকে তো এখানে কতজন পরীক্ষার্থী পাস করেছিল তার সংখ্যাটা জানতে চাইনি, ওই পরে কতজন অংশগ্রহণ করেছিল সে জানতে চেয়েছে। তাহলে কি করব? এই যে 100 দিয়ে বের করতে হবে। তাহলে 7 যদি 259-এর 37 গুণ হয়, তাহলে 100-র 37 গুণ কত হবে? বলবে 3700। আশা করি একদম পান্তা ভাতের মতো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো তোমাদের সমস্যা নেই এই অঙ্কটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো তো কতটা ইজিভাবে তোমাদের অঙ্কটা শেখাচ্ছি? একটা তো লাইক হতেই হবে, তাই না?
চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 4 নম্বর বলছে একটি চৌবাচ্চায় দুটি নল দ্বারা 20 মিনিটে, মানে একটি চৌবাচ্চায় ধরো একটা চৌবাচ্চা আছে, দুটি নল আছে, একটা ধরে নিলাম একটা এ নল একটা বি নল। এ নলটা 20 মিনিটে ভর্তি করছে, বি নলটা 30 মিনিটে ভর্তি করছে। যদি দুটি পাইপই খোলা থাকে তবে ওই দুটি পাইপ চৌবাচ্চাটা ভর্তি করতে কত সময় লাগবে? একটা ছবি এঁকে বোঝাই তোমাদের। ধরো ইন সাপোজ এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে? এই চৌবাচ্চা একটা এ পাইপ আছে, একটা বি পাইপ আছে, এটা হচ্ছে এ পাইপ, এটা হচ্ছে বি পাইপ, ঠিক আছে? ধরলাম এ পাইপটা জল ভরছে কত মিনিটে? 20 মিনিটে। বি পাইপটা ভরছে 30 মিনিটে, তাই তো? এই যে অঙ্ক, এ পাইপটা ভরছে 20 মিনিটে, বি পাইপটা ভরছে 30 মিনিটে, তাই তো? জল ভরছে। যে এবার কি হচ্ছে, যখন এই পাইপটা চলছে তখন বি পাইপটা এখন করছে, বন্ধ রাখছে, এভাবে চলছে আর কি। মানে তুমি ধরো দুটো তোমার ট্যাঙ্কিতে পাইপ আছে, তুমি এতে প্রথমটা চালালা 20 মিনিটে ভর্তি হলো, দ্বিতীয়টা হয়তো 30 মিনিটে ভর্তি হলো, কোনো রকম পোকাটাভাবে ভর্তি হচ্ছে আর কি। তাহলে দুটি পাইপ তো যখন বলছে দুটি, এবার যদি আমি দুটো এ এবং বি দুটোকেই চালিয়ে দিই ট্যাঙ্কি ভর্তি করার জন্য বা চৌবাচ্চাটা পূর্ণ করার জন্য, তাহলে কতক্ষণ সময় লাগবে? তাহলে ধরো এদের লসও করে নাও, এদের লসও তো কত? 60 হচ্ছে আশা করি, কারণ 30 যদি করতাম তাহলে 20 যাইতো না, তাহলে 60। তাহলে এটা কত গুণ? এটা হচ্ছে 3 গুণ, এটা হচ্ছে 2 গুণ, তাই তো? এই হচ্ছে ফান্ডা, আশা করি বোঝা গেল। তার মানে এ মিনিটে 3 ভলভ হচ্ছে, মিনিটে 2 জলভ হচ্ছে, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি, দুটো পাইপ যখন খোলা থাকে তবে একসঙ্গে, এটা কি মানে এরা এই যে এ আর বি এরা কি জল বের করছে? খোলা থাকে মানে কি চৌবাচ্চাটা পূর্ণ করছে, তাহলে এরা দুজনে কি জল ভরছে মানে প্লাস করছে, ট্যাঙ্কির মধ্যে তারা কি জলটাকে ভরছে মানে প্লাস করছে। তাহলে এর ভ্যালু কত পেলাম? 3। আর বি এর ভ্যালু কত পেলাম? 2। আর এই 60টা কি? এই 60টা হচ্ছে ট্যাঙ্কির টোটাল ক্যাপাসিটি, মানে টোটাল 60 লিটার ধরো জল ধরবে, এটা সাপোজ তোমাদের বলছি। তাহলে এদের যোগফল কত হচ্ছে? এরা দুজনে টোটাল ইউনিট যোগ করলে কত হবে? 5 ইউনিট। তাহলে টোটাল ক্যাপাসিটি কত? 60। এদের ইউনিট কত? ব্যাস কাটাকাটি করে দাও। তাহলে দুটো পাইপ চৌবাচ্চা ভর্তি করতে কত মিনিট টাইম লাগবে? 12 মিনিট টাইম লাগবে। এই হচ্ছে অঙ্ক। বলো এর থেকে আর সোজাভাবে কিছু হবে? পুরো ছবিকে বুঝিয়ে দিলাম, আর কিছুই নেই অঙ্কটা। হ্যাঁ, এবার যদি বলে যে দুটো পাইপ, এই যদি অঙ্কটা একটু ঘুরিয়ে দিত যে দুটো পাইপ কতক্ষণে খালি করবে, তাহলে এই জায়গাটা যেটা প্লাস করলাম এটা তখন মাইনাস করে নিতাম। মানে অঙ্কটা এরকম হতো, তখন এই 60 তো 60ই থাকতো, আর 3 থেকে 2 বার দিলে 1 হতো, তখন এটা পুরো অ্যান্সার 60 চলে আসতো, ঠিক আছে? এটা তোমাদের বোঝানোর জন্য কিন্তু বললাম। যদি খালি করার কথা বলতো, এটা তো ওটা ভর্তি করছে, তাই জন্য এটা প্লাস হচ্ছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা ভালো, সব কনসেপ্ট অঙ্ক কিন্তু তোমাদের বলে দিচ্ছি, যে ওটা করাচ্ছি সব কিন্তু কনসেপ্ট অঙ্ক, ভালো করে বুঝবে, বাড়িতে প্র্যাকটিস করবে, নেক্সট দিন থেকে আর কোনো ভুল হবে না। একটি খেলায় প্রথম 10 ওভারের রান রেট ছিল 3.2। ধরো ইন্ডিয়া ব্যাট করেছে প্রথম 10 ওভারে, ইন্ডিয়ার রান রেট হচ্ছে 3.2। তাহলে তার 10 ওভারে রান কত ছিল? 32 রান ছিল। 32 রান হলে তো 3.2 তার রান রেট হবে, তাহলে তার 10 ওভারে 32 রান ছিল, মানে 3.2টা রান রেট। ওকে, এটুকু আশা করি বুঝতে পারলে। এবার বলেছে যে 40 ওভারে 282 রান তুলতে রান রেট কত হতে হবে? মানে 40 ওভারে, ধরো অলরেডি 10 ওভার থেকে হয়ে গেছে, তাহলে বাকি 40 ওভারে তোমাকে এখানে রান রেটটা কত হতে হবে যাতে টোটাল 282 রান হয়। দেখো এই যে 282 রানটা এখানে কেন লিখলাম না, এই 40 এখানে কেন লিখলাম না? কারণ এটা তো টোটাল 50 ওভারের রান হচ্ছে এইটা, কিন্তু প্রথম 10 ওভারের রান তোমাকে বলে দিয়েছে রান রেট, কিন্তু পরের 40 ওভারের রানটা বের করতে কী হবে? এই যে 282, এই 282 থেকে আমার নিশ্চয়ই 32টা বাদ দিতে হবে, কারণ এটা প্রথম 10 ওভারের রান তো বলে দিয়েছে, তাহলে কত হচ্ছে? 250। তাহলে এই 250 রান যদি 40 ওভারে করে, তাহলে 250 রান যদি করে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে, তোমরা বাড়িতে করে নেবে, 40কে যদি 250 দিয়ে ভাগ করো তাহলে 6.25 আসবে, মানে অপশন বি আসবে আমাদের রাইট অ্যান্সার। বুঝে গেল অঙ্কটা? একদম জলের মতো ক্লিয়ার। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আবার ক্লাসটা ব্যাকে যাও, বোঝো, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো এই অঙ্কটা দেখো, এটা একটা সরল সুদের অঙ্ক। 1250 টাকা কত বছরে 1400 টাকা হবে যখন সুদের হার 6%? দেখো তুমি ধরো একটা ব্যাংকে টাকা জমা দিলে, যেখানে তুমি 1250 টাকা তুমি জমা দিলে, তুমি এটা আসল টাকা তোমার, এবং
তুমি যখন আমাকে এটা বলেছে, এবার কত বছরে সেটা 1400 টাকা হবে, কত পার্সেন্ট হারে সুদে? 6% সুদের হারে কত বছরে 1400 টাকা হবে। আচ্ছা একটা কথা বলো, তুমি 1250 টাকা দিচ্ছ, 1400 টাকা হচ্ছে, 6% কত টাকা সুদ পাচ্ছ? তুমি বলবা যে আমি সুদ পাচ্ছি কত বছর, এটা বড় কথা নয়, মানে এখন তুমি সুদটা বের করো, তুমি সুদ পাচ্ছ কত টাকা? তুমি 150 টাকা সুদ পাচ্ছ 6% হারে 1250 টাকায়, ঠিক আছে? বেশ, এবার আমি দেখো আই সমান ইন্টারেস্ট পেয়ে গেলাম, এখানে আমি আসলটা পেয়ে গিয়েছি, এখানে আমি বার্ষিক হারটাও পেয়ে গেছি। তাহলে আমাকে একটা সূত্র আছে, দেখবা এটা সূত্র আছে, সরল সুদের সূত্র, আই সমান পি টি আর বাই 100, এই সূত্রে ফেলে দিলে অঙ্কটা হয়ে যাবে। এবার এটা সূত্র, এটা লিখে রেখে দেবে তোমরা, এই সূত্র কী করে হবে? আই সমান কত বলে দিয়েছে? আই সমান বলে দিয়েছে এখানে ইন্টারেস্টটা কত পেয়েছিলাম আমরা? 150 টাকা পেয়েছিলাম, বেশ, সমান পি সমান কত? পি ছিল 1250, টাইম তো আমরা জানি না কত বছরে বের করব, আর আর সমান কত বলে দিয়েছে? 6 বাই 100, এই তো সূত্র ফেলে দিলাম। এবার জাস্ট কাটাকুটো করো, কাটাকুটো করলেই তোমাদের অ্যান্সার হবে। এই শূন্য কেটে দাও, ঠিক আছে? এই শূন্য কেটে দাও, কাটাকাটি করো। 5 দুগুণে 10, 5 25 125, ঠিক আছে? 25 6 150, আর তাহলে কাটাকাটি হয়ে গেলো, তাহলে এই ছয় কেটে গেল, কারণ সমান আছে এখানে, তাহলে পড়ে থাকলো কত? 2। এটাই হচ্ছে অ্যান্সার, আমাদের অ্যান্সার হবে 2 বছর, ঠিক আছে? কাটাকুটি জাস্ট শুধু সুদটাকে বের করে নিলাম, দিয়ে এই সূত্রটাকে দিয়ে যার যার ডাটা ছিল পরপর বসে কাটাকাটি করে দিলাম, ব্যাস হয়ে গেল অঙ্ক, ঠিক আছে? আর কিচ্ছুই নেই। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে, যে কটা অঙ্ক কোনো করালাম শেষ পর্যন্ত দেখো, আরও ক্লিয়ার হবে। তবে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করে দিও, তোমাদের কিন্তু এত কিছু শেয়ার করে দিও ক্লাসটাকে, এবং যতগুলো ক্লাস হবে আমরা দেখতে থাকো, ভালো ভালো কিছু অঙ্ক আরও আসবে। এখন একটু বেসিক কনসেপচুয়াল করাচ্ছি, যারা আছে পরীক্ষা আস্তে আস্তে একটা তোমাদের মোটামুটি একটা ভালো রকম অঙ্ক একটা গ্রোথ তৈরি হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট 7 নম্বর অঙ্ক বলছে, একটা ব্যাগে 25 পয়সা আছে এবং 50 পয়সা, দুই প্রকার সমান মুদ্রা মিলিয়ে কত টাকা আছে? টোটাল 75 টাকা আছে। তাহলে প্রত্যেক মুদ্রা কটি করে আছে? তোমাকে অঙ্কটাকে বুঝতে হবে এই জায়গাটায়, দুই প্রকার সমান মুদ্রা আছে, মানে এই ঘরে যদি 1 থাকে, এই ঘরেও 1 থাকতে হবে, এখানে 2 বা এখানে 1 হবে না, তাহলে অঙ্কটা হচ্ছে না। কারণ আমাকে বলেছে কি, দুই প্রকার সমান মুদ্রা থাকতে হবে, সেই টাকার এই যোগফল হবে তোমার 75, মিলিয়ে 75 টাকা, ঠিক আছে? তাহলে আমি যদি অঙ্কটাকে এইভাবে করি, তাহলে আমাকে এখানে কী করতে হবে না, তো অপশন টেস্ট করবো। আমি কী করবো? অপশন টেস্ট করব। দেখো, যদি আমি 25 দিয়ে অপশন টেস্ট করি, এখানে যদি 25 দিয়ে করি, এটাকে যদি 25 দিয়ে করি, তুমি বলো ওটা আসবে? 75 টাকা হবে? কমন সেন্সে একটা কমন সেন্স অ্যাপ্লাই করো, 75 টাকা আসবে? 25 আসবে? 25 পয়সা বলেছে, আসবে? এটা হবে না, তাহলে এটাকে বাদ দাও। তাহলে আমরা এখানে কী করবো বলো তো? আমরা ডাইরেক্ট অঙ্কটাকে আমরা দেখলেই বোঝা যাবে যে এখানে 50টা দিয়েও আসবে না, যদি আমরা 100 দিয়ে করি, জাস্ট তোমাদের এটাকে জাস্ট বোঝানোর জন্য অপশন টেস্ট করলে, তোমরা অপশন টেস্ট করে করবে, আমি ডাইরেক্ট তোমাদের বলে প্রথমটা দেখিয়ে দিলাম একদম অপশন। এখানে অ্যান্সার যদি আমরা 100 দিয়ে করি, এটা কিন্তু 100 দিয়ে করি, আচ্ছা এটা আমরা কী করছি, ধরো 50টা করছি, আচ্ছা বলো এটা তো 50টা কিসে আছে? এটা তো পয়সা, এটাকে তুমি যদি 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে যদি সমান 100, তুমি 100 পয়সা আনছো আর কি, 100 টাকা, তুমি টাকায় কনভার্ট করছো, তাহলে 50 পয়সা যদি টাকায় কনভার্ট করো, তাহলে এটা কত টাকা হচ্ছে? এটা 50 টাকা হচ্ছে। ইয়েস আর নো বলবে। ইয়েস, কারণ আমরা তো 50 টাকা থেকে আমরা পয়সায় টাকায় কনভার্ট করতে গেলে কী করি? 100 দিয়ে গুণ করি বা ভাগ করি, তাহলে 50কে যদি আমরা ভরি, তাহলে কত টাকা আছে? 150 টাকা আছে। এখানেও যদি 25কে যদি আমরা এটি করি, তাহলে কত আছে? এখানে কত হচ্ছে? নিশ্চয়ই 25 আসবে, 25 আসবে তো, তাই না? তাহলে এই দুটো যোগফল করলে আমাদের 75 আসছে, দেখো হ্যাঁ চলে আসছে, এটাই। তাহলে দেখো এই দুটো সমান মুদ্রা, এটা বলেছিল 25, এই 100 দুদিকে সমান মুদ্রা পেয়ে গেছি, এবং এদের যোগফলে 75 পেয়ে গেছি। তোমরা এই টাইপের অঙ্ক এভাবে ক্যালকুলেশন করে করবে, ঠিক আছে? প্রত্যেকটা অপশন ধরে ধরে ক্যালকুলেশন করবে, আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিলাম। ওকে, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো, একজন ব্যক্তি তার স্বাভাবিক 2/3 অংশ গতিবেগে গেলে, মানে সে 3 ভাগের মধ্যে 2 ভাগের গতিবেগে গেলে তার পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। স্বাভাবিক গতিতে অফিস পৌঁছতে গেলে কত মিনিট সময় লাগবে? দেখো, সে
যাচ্ছে কত গতিবেগে, সে একজন ব্যক্তি তার স্বাভাবিকের 2/3 গতিবেগে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে স্বাভাবিক গতিবেগে অফিস পৌঁছাতে কত মিনিট সময় লাগবে? তার তার ভ্যালুটা কত বলে দিয়েছে? 15, মানে তার 15 মিনিট দেরি হয়। ঠিক আছে, তাহলে তুমি একটা কথা বলো যে একজন ব্যক্তি যদি তার 2/3 দিয়ে গতিবেগ যদি গেলে যদি 15 মিনিট দেরি হয়, তাই না, তাহলে স্বাভাবিক গতিবেগে গেলে কত হবে? তাহলে দেখো, সাপোজ বলছি সে গিয়েছে কত, 2 থেকে 3, তাহলে এটা তার টোটাল ভ্যালুটা কত বলে দিচ্ছে? 15। তাহলে এটাকে আমরা যদি বলতে পারি তো যে 15কে যদি আমরা ডাইরেক্ট যদি পাশাপাশি গুণ করি, তাহলেই আমাদের মোটামুটি এটা কত পাচ্ছি? 45, আটা এই 30, এটা 45, তাই তো 45, মানে সে হয়তো 30 মিনিটে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু স্যার টাইম লেগেছে কত? 45, মানে তার নিশ্চয় 15 মিনিট। এটা আমি যদি ভ্যালুটাকে সমান করে নিলাম 15 টাকা দিয়ে, তাহলে 30 মিনিটে তার পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সে পৌঁছেছে 45 মিনিট। কত দেরি? 15 দেরি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে? আমাকে এবার স্বাভাবিক গতিবেগে অফিস পৌঁছালে তার কত সময় লাগবে? স্বাভাবিক মানে কত দেরি, তো সেটা জানতে চাইনি। এবং স্বাভাবিক গতিবেগে যদি যেত নর্মাল, তাহলে কত সময় লাগতো তার? তাহলে নর্মাল যদি যেত তাহলে সে মোটামুটি ধরো একটা দেরি করে গিয়েছে, তাহলে তো এখানে অ্যান্সার কত হবে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে 45, তাই না? কারণ সে যদি স্বাভাবিক গতিবেগে যেত তাহলে তার সরি, এখানে আমাদের অ্যান্সার একটু ভুল বললাম, এখানে আমাদের অ্যান্সার হবে 30 অ্যান্সার হবে। তা সে যদি স্বাভাবিক গতিবেগে যেত তাহলে 30, সে কী করে দেরি করে গিয়েছে এরকম, তাহলে তার 45, তাহলে সেই জন্য তার অলরেডি টাইম বেশি খেয়ে গেছে। ঠিক আছে, এটা জাস্ট ভ্যালুটা যেটা বলি তার পাশাপাশি গুণ করে দিয়ে পেয়ে যাবো। ওকে, নেক্সট অঙ্ক। এই অঙ্কটা ভালো করে বোঝো, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে। বলছে নারায়ণবাবু মোট সম্পত্তির 26,540 টাকা, মানে তোমার হয়তো সম্পত্তি আছে 26,540 টাকা। তার উইলে তিনি কি করলেন? তার স্ত্রীর জন্য এত টাকা বরাদ্দ করলেন। ভালো করে অঙ্কটাকে বোঝো আগে। ঠিক আছে, বরাদ্দ করলেন, বেশ ভালো কথা, বরাদ্দ করেছেন। তাহলে অবশিষ্টাংশ যে টাকাটা পড়ে থাকবে সেটা 3 পুত্রকে 1:2:3 মধ্যে ভাগ করে দিলে প্রথম পুত্র কি পরিমাণ অর্থ পাবে? দেখো, তাহলে অঙ্কটা টোটাল টাকা হচ্ছে 26,540 টাকা হচ্ছে তার টোটাল সম্পত্তি। তার মধ্যে সেই স্ত্রীকে 9,200 টাকা, মানে 9,200 টাকায় কি উইল করেছে যে এই টাকাটা, এই মোট টাকা থেকে এই 9,200 টাকাটা স্ত্রীর, তাহলে পড়ে রইল কত টাকা? 17,340 টাকা কিন্তু তার পড়ে রইল। ঠিক আছে, এবার এটা তো 1,000 পড়ে রইল, স্ত্রীকে দিয়ে এই টাকাটা সে 3 পুত্রের মধ্যে ভাগ করবে 17,340 টাকা। তাহলে অনুপাত ছিল 1:2:3:3। ঠিক আছে, তাহলে এই 3 অনুপাতের যোগফল কত হবে? 6। তাহলে আমরা কি করব? এই 6কে 17,000 দিয়ে ভাগ করব। কি করব? ভাগ করব। তাহলে আমার পরিমাণটা কত আসবে? তাহলে 6কে যদি আমরা 17,000 দিয়ে ভাগ করি, 17,000, তাহলে আমাদের ভ্যালুটা আসবে 2,890, তাই তো? মানে তাহলে এটা কি? এটা 1-এর ভ্যালু। এবার তুমি যদি 2,800 কেজি 6 দিয়ে গুণ করো তাহলে এটা চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? এই যে টাকাটা পড়ে থাকলো 6 দিয়ে গুণ করলে তোমার এইটা, তাহলে টোটালে 6 সমান এইটা, তাহলে 1-এর ভ্যালু কত? এটা ভাগ করলে তুমি 1-এর ভ্যালুটা পেয়ে যাচ্ছ। 1-এর ভ্যালু 2890, কোন অপশান আছে? অপশান এটা আছে, দেখো, হয়ে গেল। ঠিক আছে, এবার তুমি যে 2-এর ভ্যালু করতে চাও, এই যে 2,890 এটাকে 2 দিয়ে গুণ করে দেবা, তাহলে তুমি দ্বিতীয় পুত্রের ভ্যালুটা পেয়ে যাবা। এটা যদি 3 দিয়ে গুণ করে দাও টোটাল ভ্যালুটা পেয়ে যাবা। এই হচ্ছে ব্যাপার। আর এটাকে যদি 6 দিয়ে গুণ করো তাহলে তুমি টোটাল এই 7,340 টাকা পাবা। এই হচ্ছে অ্যান্সার, আর কিচ্ছু না অঙ্কটার মধ্যে। অঙ্কটা বড় কিন্তু সলিউশনটা খুব ছোটো, মাথার মধ্যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ঠিক আছে, অনেকজন আমরা কী করবে, এই 17,340 হয়েছে, বেশ, তাহলে 17,340, তাহলে এখানে 1 2 3 3 দিয়ে তাহলে এটা ভাগ করে দিই, 3 দিয়ে ভাগ করে দিলে হয়তো তখন অ্যান্সার এটা কিন্তু বি অপশনও আছে, 5,780 চলে আসবে। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 5,780, এটা কিন্তু ভুল। ঠিক আছে, আনুপাতিক বললে তুমি তো টোটালের ওপরে তুমি মানে এই যে টাকাটা পড়ে আছে 6, মানে 6
অনুপাত, তাহলে 6 মানে টোটাল অনুপাতে গুণফল 6, সেইটার ওপর তোমার কিন্তু ক্যালকুলেশন বের করতে হবে। তুমি এই 17,300 চলে এলো, তুমি 3 দিয়ে করে দিলে, দিয়ে তো এটা কিন্তু হবে না। 3 পুত্র করলে তুমি 3 পুত্রকে 3 দিয়ে ভাগ করে দিলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। সেই অপশানটা কিন্তু পরীক্ষায় থাকবে, সেখানে তোমাকে ভুল করা চলবে না, ঠিক আছে? এটা অ্যান্সার হবে 2890। চলো নেক্সট অঙ্ক, লাস্ট অঙ্ক আজকে 10টা 10টা করে করাচ্ছি, কারণ তোমাদের যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কতটা আছে, ভালো করে বুঝবে। বেশি অঙ্ক করলেই করানো যায়। আমি চাই যে তোমরা অল্প অল্প করে খাও এবং বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবে শিখে যাবে। চলো এই ধরনের এর অঙ্ক পরীক্ষায় পড়ে, এটা শতকরার অঙ্ক। দেখো তোমাদের একটা কথা বলি, অঙ্কটা করানোর আগে, আমাদের কিন্তু লাভ ক্ষতি শতকরা থেকে কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক পড়ে, সব জায়গা থেকেই পড়ে, কিন্তু আমাদের প্রায় যদি তোমার যদি 10টা অঙ্ক থাকে, দেখবে 5 থেকে 6টা অঙ্কই প্রায় শতকরা লাভ ক্ষতি থেকেই দেয়। এবার শতকরা তো মেলা টাইপ আছে, তাই না? মেলা রকম টাইপ আছে, সেক্ষেত্রে কিন্তু বলে দিচ্ছি যে শতকরা এবং লাভ ক্ষতি ভালো করে আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমাদের পরীক্ষায় 50% নম্বর উঠেই যাবে। চলে অঙ্কটা করি। একটি শহরে মোট জনসংখ্যার 60% লোক বাংলায় খবরের কাগজ পড়ে এবং 50% ইংরেজিতে কাগজ পড়ে এবং 20% উভয়ের কাছে পড়েন, 20% উভয়ই পড়েন। তাহলে কত সংখ্যক লোক কোনো ধরনের পড়েন না? চলো আমাকে ডাটা করি, গোল দাগ করি, এ একটা দাগ, এ একটা দাগ। তাহলে বলছে এই যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে এই ঘরটা হচ্ছে বি, মানে দুটোই, ঠিক আছে? এই পার্সেন্ট লোক 60% পড়ে, এ পড়ে কত 50%, আর এ 20% পড়ছে, ঠিক আছে? তাহলে কত পার্সেন্ট লোক পড়ে না, মানে এই বাদ এই ঘরগুলো বাদ দিয়ে যতগুলো পড়ে আছে এইগুলো, এটা তোমাকে বের করতে হবে। দেখো টোটালটা কতর উপর বলি সবসময়? টোটাল বলি সবসময় 100-র উপর, তাই তো? 100-র উপর। এখান থেকে আমরা মাইনাস করব। চলো এখানে কি করব? 60% কী করে? বাংলা পড়ে। 50% কী পড়ে? ইংলিশ পড়ে। আর -20 কেন করব? কারণ দুটো উভয়ই পড়ে, তাহলে এদের জন্য থেকে তো এটা মাইনাস করতে হবে, তাই না? চলো তাহলে 100 মাইনাস, এটা যদি ব্র্যাকেটের মধ্যে ফেলি, ব্র্যাকেটে না ফেললেও হবে, এটা ক্যালকুলেশন ডাইরেক্ট করনি। 60 আর 50 যোগ করলে কত হয়? 110, তার থেকে 20 বাদ দাও, মানে 90। তাহলে আমাদের আলটিমেটলি কত লোক খবরের কাগজ পড়েন না? 10%। দেখো অপশন বিতে চলে এসছে। তারপরে বুঝতে পারলে? এই ছবি এঁকে তোমার জাস্ট একটা ধারণার জন্য বুঝলাম। পরীক্ষা অঙ্কটা এলে তুমি কী করবে? টোটালে এই টাইপের অঙ্ক এলে 100 থেকে এই এদের যোগফল, এইটা কিন্তু প্লাস করবে না, তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা প্লাস করবে না, এটা কিন্তু মাইনাসই থাকবে। কারণ কি, এটা উভয় পড়ে, তাহলে উভয় পড়লে কি প্লাস করলে আবার দুটি, এবার এইটা দুটো ভ্যালু সমান হয়ে যাবে। মাইনাসটা কেন দিলাম? যেহেতু উভয় পড়ে সেজন্য দুজনকে ওখান থেকে মাইনাস করে দিলাম, দিয়ে যা হবে তার থেকে 100 বাদ দিয়ে 100 থেকে বাদ দিয়ে দেওয়া, ব্যাস অ্যান্সার হয়ে গেলো 10%, ঠিক আছে? ওকে, তো এই ছিল আজকে তোমাদের টপ 10 অঙ্ক করিয়েছি কনসেপচুয়াল। পুরোটা কিন্তু আজকে কোনো সূত্র ইউজ করিনি, একটা অঙ্ক ছাড়া। তাও ওটা সূত্র না, ওটা ডিটেলসে বুঝিয়ে তারপরে তোমাদের দেখিয়েছি। কনসেপচুয়াল অঙ্ক শিখলে তুমি নিজে নিজে ট্রিক বের করতে পারবে, ঠিক আছে? তো তোমাদের আমি কনসেপচুয়াল অঙ্ক পড়াচ্ছি, শেখাচ্ছি, তোমরা ভালো করে শেখো, ঠিক আছে? তোমাদের আমি যতটা হেল্প করার অবশ্যই করব। তোমরা অঙ্কগুলো ক্লাসগুলো করো, এবং যতগুলো হবে, যে পুরো দুটো ক্লাস না দেখে থাকো আগের, অবশ্যই দেখে নাও, প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে। আর বাকি ক্লাসগুলোও করো, যেগুলো দিচ্ছি দেখো সবই দেওয়া আছে আমাদের চ্যানেলের ভেতরে, ঢুকলে সব কিছু দেখতে পাবো। দেখে নাও, ক্লাসগুলো করো। অঙ্কটা হচ্ছে সবথেকে ভালো, ঠিক আছে? জিআইও ক্লাস চালু করবো, ইংলিশ ক্লাসও খুব তাড়াতাড়ি চালু করবো, ঠিক আছে? অঙ্কটাকে ভালো করে এখন চালু করেছি, ভালো করে ফোকাসটা করো। আই হোপ তোমরা আজকে ক্লাস থেকে কিছু বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, অঙ্কটা বাড়ি থেকে আগে প্র্যাকটিস করবে, খাতায় তুলে নেবে, এবং এই টাইপের অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? যদি থাকে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আই হোপ এই অঙ্ক শেখানোর পর অসুবিধা থাকবে না। যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানিও, ওকে? থ্যাংক ইউ সবাইকে। আজকে ক্লাস তাহলে এখানে শেষ করছি। অবশ্যই টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কিন্তু জয়েন করে নেবে। ওখানে কিন্তু আমাদের এখন প্রত্যেকদিন মক টেস্ট হচ্ছে জিকের ওপর, তো ডোন্ট মিস, ঠিক আছে? তো চলো আজকে ক্লাস এখানে বন্ধ করছি ক্লাস। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং বাড়িতে ফাটিয়ে পড়াশোনা করো, জিকে পড়াশোনা করো, মক টেস্ট দাও, অঙ্ক প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি তো এটা অবশ্যই লিখে নিও, এটা তোমাদের লিখে নিতে বললাম, লিখে নেবা। আর বাকি দুটো ক্লাস করে নিও। আজকে 3 নম্বর ক্লাস আমাদের হয়ে গেল, এবং নেক্সট ক্লাস আবার অঙ্কের কোনো বিষয় ভালো ভালো অঙ্ক নিয়ে আসবে। তো দেখতে থাকো। টাটা সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।